1974 সালের 18 মে রাজস্থানের থর মুভির পোখরান টেস্ট রেঞ্জে পারমাণবিক বোমার পরীক্ষা চালায় ভারত। ভারতের পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার খবর পাকিস্তানের কাছে ছিল একই সাথে অস্বস্তিকর ও উদ্বেগজনক। এ কারণে ভারতের পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার 1 বছর পর থেকে পারমাণবিক বোমা তৈরির দিকে মনোনিবেশ করে পাকিস্তান। এজন্য পাকিস্তান সরকার তাদের জনগণকে অভুক্ত রাখতেও রাজি ছিল। তবুও তাদের যে কোনো মূল্যে পারমাণবিক বোমার অধিকার হওয়া চাই। পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন, পাকিস্তানিরা প্রয়োজনে ঘাস খাবে, তবুও তারা পারমাণবিক বোমা বানাবে। পারমাণবিক বোমার অধিকারী হওয়ার জন্য প্রধানমন্ত্রী ভুট্টো সর্বপ্রথম দেশীয় পারমাণবিক বিজ্ঞানী আব্দুল কাদির খানের শরণাপন্ন হন। কাদির তখন নেদারল্যান্ডে আলমেলে ইউরেনিয়াম এনরিচমেন্ট ফ্যাসিলিটিতে কাজ করেন। পাক প্রধানমন্ত্রী তাকে পাকিস্তানে একই ধরনের প্রকল্প চালু করার জন্য অনুরোধ করেন। আব্দুল কাদিরকে প্রথমে পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশনের সহকারী প্রধান হিসেবে নিয়োগ দেন। 1976 সালের 31 জুলাই কাহুটায় পাকিস্তানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের যাত্রা শুরু হয় এবং পারমাণবিক বোমা তৈরির জন্য 5 বছর সময় বেঁধে দেয়া হয়। সেই মোতাবেক দ্রুত গতিতে কাজ চালিয়ে যায় পাকিস্তানের পরমাণু বিজ্ঞানীরা। ভারত নিজেদের পারমাণবিক বোমা তৈরির পর নিশ্চিত ছিল যে পাকিস্তানও এমন পদক্ষেপ নেবে। ফলে ভারতের গোয়েন্দা বাহিনী পাকিস্তানের উপর কঠোর নজরদারি চালায়। ফলে কাহুটা ল্যাবরেটরির কথা ভারতের কাছে বেশি দিন গোপন থাকেনি। এতে করে ল্যাবরেটরির নিরাপত্তা নিয়ে পাকিস্তানের গোয়েন্দারা চিন্তায় পড়ে যান। পাকিস্তান সরকার কাহুটা ল্যাবরেটরির নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়। 1979 সালে এক গোয়েন্দা রিপোর্টের অনুযায়ী ভারত কাহুটায় আক্রমণ করতে পারে বলে গোয়েন্দারা আভাস দেন। তখন পাকিস্তানে সামরিক শাসন চলছিল। জেনারেল জিয়াউল হক তখন কাহুটার নিরাপত্তা নিয়ে বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল আনোয়ার শামীমের সাথে কথা বলেন। কিন্তু এয়ার মার্শাল জেনারেল জিয়াকে যে তথ্য দেন তা ছিল আঁতকে ওঠার মতো। আনোয়ার শামীমের মতে ভারতীয় যুদ্ধ বিমান মাত্র 3 মিনিটের মধ্যে কাহুটা ল্যাবরেটরির কাছে পৌঁছাতে সক্ষম। সেখানে পাকিস্তান বিমান বাহিনীর সময় লাগবে 8 মিনিট। ফলে তারা কোনো প্রকার প্রতিরোধ গড়ার আগেই ভারতের যুদ্ধ বিমান হামলা চালিয়ে নিজ দেশে ফিরে যেতে পারবে, কারণ কাহুটার অবস্থান ভারত পাকিস্তান সীমান্তে। কাহুটার পারমাণবিক প্রকল্পে পাকিস্তান আসলে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে কিনা সে বিষয়ে প্রথমে নিশ্চিত হতে চেয়েছিল এজন্য তারা কাহুটা ল্যাবরেটরিতে কাজ করা এক পাকিস্তানি বিজ্ঞানীর উপর নজরদারি চালাতে থাকে। একদিন সেই বিজ্ঞানী চুল কাটানোর জন্য সেলুনে যান। চুল কাটানোর পর রয়ের এজেন্টরা সেই বিজ্ঞানীর চুল নিয়ে আসেন। সেই চুল পরবর্তীতে পরীক্ষা করে তার নিশ্চিত হন যে পাকিস্তান কাহুটায় ইউরেনিয়াম সমৃদ্ধির কাজ চালিয়ে যাচ্ছিল। 1975 সালে ভারতের জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের কাছে প্লুটোনিয়াম 229 অথবা ইউরেনিয়াম 235-এর মধ্যে যে কোনো একটিতে ঘাটতি থাকার কারণে তাদের পক্ষে আগামী 4 বছরের মধ্যে পারমাণবিক অস্ত্রের মালিক হওয়া সম্ভব না। কিন্তু এর 1 বছর পরেই তাদের রিপোর্ট অনুযায়ী জানা যায় যে পাকিস্তান অল্প সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে সক্ষম। তখন ভারতীয় গোয়েন্দা বাহিনী বিকল্প পন্থা হিসেবে ভাবতে শুরু করে। এর মধ্যে সরাসরি পাকিস্তানের পারমাণবিক প্রকল্পে হামলা চালানোর মতো সিদ্ধান্তও ছিল। প্রথমে প্রচুর সংখ্যক এজেন্ট নিয়োগ করে, তাদের মাধ্যমে তারা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করত। পাশাপাশি বিভিন্ন কূটনৈতিক চ্যানেল থেকেও ভারত তথ্য সংগ্রহ করত। এক্ষেত্রে কানাডা ও রাশিয়া তাদের সাহায্য করেছিল। 2015 সালে ইউএস স্টেট ডিপার্টমেন্ট তাদের অনেক কূটনৈতিক গোপন তথ্য উন্মুক্ত করলে সেখানে পাকিস্তানের পরমাণু প্রকল্পে বিভিন্ন তথ্য উঠে আসে। সেখান থেকে জানা যায় যুক্তরাষ্ট্র সবসময় পাকিস্তানে ভারতের হামলার শিকারের বিপক্ষে ছিল। এক্ষেত্রে তারা পাকিস্তান বিভিন্ন আগাম তথ্য দিয়ে সাহায্য করেছে। ভারত প্রথমবারের মতো পাকিস্তানে হামলা করার পরিকল্পনা গ্রহণ করে 1981 সালে। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। সেই বছরের 7 জুন ইরাকের ওয়াসিরাকে নির্মাণাধীন পারমাণবিক প্রকল্পে হামলা করে পুরোপুরি ধ্বংস করে দেয় ইসরায়েল। ইসরায়েলের 8টি F-16 বিমান 3টি শত্রুদের দেশের উপর দিয়ে 600 মাইল উড়ে গিয়ে ইরাকে হামলা চালিয়ে অক্ষত অবস্থায় ফিরে আসে, যা ভারতকে অনুপ্রাণিত করে। 1981 সালের জুনে ভারতের বিমান বাহিনী পাকিস্তানে হামলা চালানোর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। তাদের পরিকল্পনা ছিল কাহুটায় আক্রমণ করে পাকিস্তানের পারমাণবিক প্রকল্পকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেবে। কিন্তু একই সাথে তারা এর ফলাফল নিয়ে ভীত ছিল। পাকিস্তানে এ ধরনের হামলা চালানোর অর্থ হলো পাকিস্তানের হামলার মুখে পড়া। পাকিস্তানও যে বিমান হামলা করে ভারতের পারমাণবিক প্রকল্প
ধ্বংস করে দেবে এ বিষয়ে ভারত নিশ্চিত ছিল। তবে ভারত এই পরিকল্পনা থেকে তখন সরে আসেনি। 1983 সালে ভারতের সামরিক বাহিনীর কর্মকর্তারা গোপনে ইসরায়েলে সফর করে। তারা এই সফরে ইয়াহুদি দেশটি থেকে কাহুটার এয়ার ডিফেন্স নিষ্ক্রিয় করার জন্য ইসরায়েল থেকে ইলেকট্রনিক যুদ্ধ সামগ্রী কেনাকাটা করে। পাশাপাশি ভারতকে F-16 ও MiG-23 যুদ্ধ বিমানের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে ইসরায়েল। 1983 সালের মাঝামাঝিতে হামলার বিষয়ে বিমান বাহিনীকে আরও চিন্তা করার কথা বলেন ইন্দিরা গান্ধী। পরবর্তীতে সে বছর হামলা করার পরিকল্পনা থেকে ভারত সরে আসে, কারণ ভিয়েনায় এক আন্তর্জাতিক বৈঠকে পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী মনির আহমেদ খান ভারতের অ্যাটমিক এনার্জির প্রতিনিধি রাজা রাম্মানকে হামলার প্রতিক্রিয়া কী হতে পারে সে বিষয়ে কড়া হুঁশিয়ারি দেন। পরের বছর সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তানে হামলা করার আবারও পরিকল্পনা করে ভারত। এবার তারা এর সাথে ইসরায়েলকে যুক্ত করে। ভারত ও ইসরায়েলের স্বার্থ একই মেরুতে এসে মিলে গিয়েছিল। ইসরায়েল কখনোই পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র দেখতে চায়নি, কারণ তাদের কাছে এই বোমা ছিল ইসলামিক বোমা, যা তাদের বিরুদ্ধে ব্যবহার হতে পারে। এই পরিকল্পনায় হামলার নেতৃত্ব দেওয়ার বিষয়ে ইসরায়েল সম্মত হয়। পাশাপাশি তারা ভারতের বিমান বাহিনীকে পরামর্শ দিতেও রাজি ছিল। তাদের এই পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলের যুদ্ধ বিমান গুজরাটের জামুননগর থেকে উড়ে গিয়ে পাকিস্তানে হামলা করে পরে উত্তর ভারতের কোথাও পুনরায় জ্বালানি ভর্তি করে নিজ দেশে ফিরে যাবে। 1984 সালের মার্চে ইন্দিরা গান্ধী এই হামলার পরিকল্পনায় সম্মতিও জানান এবং সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র দুইবার পাকিস্তানকে হামলার বিষয়ে সতর্কও করে। শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধী হামলার পরিকল্পনা থেকে সরে দাঁড়ান। ইন্দিরা গান্ধীর সরে দাঁড়ানোর পেছনে যুক্তরাষ্ট্রের চাপ ছিল, ফলে কয়েকবার কাহুটায় হামলা চালানোর পরিকল্পনা করেও ভারতের পক্ষে তা করা সম্ভব হয়নি। এর পেছনে অবশ্য বড় কারণ ছিল পাকিস্তানের সম্ভাব্য পাল্টা আক্রমণের ভয়। ভারত তখন সর্বাত্মক যুদ্ধে জড়াতে রাজি ছিল না। তবে এক্ষেত্রে পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান বড় প্রভাব ছিল, যার ফলে অপারেশন কাহুটা পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর দেশ হতে কোনো বাধা দিতে পারেনি। তবে পাকিস্তানের এই প্রকল্পকে ধীর গতির সম্পন্ন করে দিয়েছিল। পরবর্তীতে 1998 সালের 28 মে পারমাণবিক বোমার পরীক্ষা চালায় পাকিস্তান, যার মধ্য দিয়ে চিরশত্রু ভারতের সাথে অস্ত্রশস্ত্রের বিরাট এক ব্যবধান দূর করতে সক্ষম হয় তারা।